মাধবপুর নামের একটি গ্রাম ছিল। সেখানেই মীরা তার কাকা ও কাকিমার সঙ্গে থাকত। তার মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল। মীরার কাকা তাকে খুব ভালোবাসত, কিন্তু কাকিমা শুধু নিজের মেয়ে নিশিকেই ভালোবাসত। মীরা, কোথায় গেলি? এখানে আয়, তোকে একটা কথা বলবো। মীরা হেসে বলল, হ্যাঁ কাকা, আসছি। কাকা মীরার হাতে তার পছন্দের একটা বই দিলেন। কাকা মীরাকে বলল, তোর জন্য একটা বই এনেছি, পড়াশোনায় কাজে লাগবে। মীরা চোখ মুখ আনন্দে ভরে উঠল। মীরা তার কাকাকে বলল, ধন্যবাদ কাকা, আমি খুব কৃতজ্ঞ। কাকিমা সব শুনে রাগে বললেন, এ কি হলো? তুমি মীরার জন্য বই এনেছো, অথচ আমার মেয়ে নিশির জন্য কিছুই আনোনি? কাকা বলল, আরে রাগ করো না, আমি তাদের দুজনের জন্যই সমান ভাবি। নিশির জন্য আনবো, আমি চাই তারা দুজনই খুশি থাকুক। এই কথা শুনে মীরা চুপচাপ কষ্ট পেয়ে ঘরে চলে গেল। কিমা মনে মনে ভাবল, এই মেয়েটাকে যদি রান্নার কাজে লাগিয়ে দিই তবে সে পড়াশোনা করতে পারবে না। তিনি মীরাকে ডেকে বললেন, শোন মীরা, আমাকে একটু সবজিগুলো কেটে দে তো। মীরা বলল, ঠিক আছে কাকিমা। মীরা সবজি কাটতে লাগলো, কিন্তু সে ধীরে ধীরে সবজি কাটছিল। তা দেখে কাকিমা রাগে বললেন, একটা কাজ দিলাম, সেটাও ভালোভাবে করতে পারিস না, একেবারে বোঝা হয়ে আছিস। এই কথা শুনে মীরা মনে মনে ভাবল, আমি কি তবে তাদের উপর বোঝা? অন্যদিকে কাকিমার মেয়ে নিশি বাইরে থেকে ঘরে ফিরল। মা, মা তুমি কোথায়? এসেছিস? আয় আয়, আমি তোর জন্য পছন্দের খাবার করেছি। আচ্ছা মা, কিন্তু দিদি কোথায়? তুই যা বলেছিস কর। এই কথা শুনে মীরার মন আরও ভেঙে গেল। একদিন কাকিমা নিশিকে টাকা দিতে চাইছিল। তখন তিনি মীরাকে পাঠালেন কাকার কাছে মিথ্যে বলে টাকা আনতে। মীরার খুব খারাপ লাগছিল, তবু বাধ্য হয়ে কাকার কাছে গিয়ে বলল, কাকা, আমার শরীরটা ভালো নেই, তাই ওঝার কাছে যেতে চাই, কিছু টাকা দেবেন? কাকা একটু সন্দেহ না করে টাকা দিয়ে দিলেন। মীরা টাকা কাকিমাকে দিল। কাকিমা ও নিশি খুশি হয়ে হাসতে লাগল। মীরার মনে অনেক দুঃখ পেল। একদিন মীরা বাজার থেকে ফিরছিল। পথে সে দেখে নিশি এক অচেনা ছেলের সঙ্গে হাসি ঠাট্টা করছে। মীরার মনে সন্দেহ হলো। সে বাড়ি গিয়ে কাকিমাকে সব জানালো। তুই সবসময় আমার মেয়ের বিরুদ্ধে লাগিস কেন? হিংসা হচ্ছে? না কাকিমা, আমি তো শুধু ওকে বোন মনে করেই বললাম। কিন্তু কাকিমা পাত্তা দিলেন না। কাকা সব শুনে মীরাকে সান্ত্বনা দিলেন। শোন, তুই ভালো মেয়ে, একদিন তোর কাকিমাও বুঝবে যে তুই সবসময় পরিবারের ভালোটাই চাস। মীরা চুপ করে রইল, তবে মনে মনে খুব কষ্ট পেল।